গাজর আমি খাবো না, তোমরা খাও গা। গাজর খেতে আমার একটুও ভাল লাগে না। খাবি না? দাঁড়া, আজকে এমন একটা রেসিপি বানাবো না যে তুই দেখবি চেয়ে চেয়ে খাবি। দেখা যাক কি বানাও। তোমাদের বাড়িতেও কি এরকম দুষ্টু বাচ্চা আছে যে গাজর খেতে পছন্দ করে না? আমার বাড়ির বাচ্চা একেবারেই পছন্দ করে না। তো দেখো, গোল গোল করে এইভাবে গাজরটাকে কেটে নেবে। তারপর মেন রেসিপিতে চলো যাওয়া যাক। প্রথমেই নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দেখো বেসন, আর আমি এর মধ্যে অ্যাড করে দেবো সমপরিমাণে একটু চালের গুঁড়ো দিলে আমি যে রেসিপিটা তৈরি করতে চলেছি বেশ কিন্তু মুচমুচে হবে, আর ও কিন্তু খুব সহজেই মজা করে খেয়ে নেবে। তো দেখো, চালের গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিলাম একটুখানি এর মধ্যে মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা, আর এর মধ্যে আমি অ্যাড করব একটুখানি মিট মশলা। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, কারণ ও একেবারেই ঝাল খেতে পারে না, সেই জন্য আমি কোনো রকম এর মধ্যে লঙ্কার গুঁড়ো অ্যাড করব না। আর দিয়ে দিলাম দেখো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। ব্যাস, এইগুলো দিলেই কিন্তু চলবে। আর হ্যাঁ, আর অল্প একটু কালো জিরে দিতে একদম ভুলো না, তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় খেতে, তাই আমি কালো জিরেটা অ্যাড করলাম। কোথায় দেখি তোমরা কি করছো? তোকে গাজর খাওয়ানোর ব্যবস্থা করছি, দাঁড়া। যতই মশলা দাও আমি খাবোই না। দাঁড়া, পুরোটাকে বানাতে দে, তারপর তো বুঝবি কেমন মজা। তো দেখো, এটার মধ্যে কিন্তু আমি অল্প অল্প করে জল দিচ্ছি, বেশি জল দিচ্ছি না একেবারেই। একবারে জল দিলে কিন্তু পাতলা হয়ে যাওয়ার চান্স থাকবে, মানে বুঝতে পারবো না। তো সেই জন্য অল্প অল্প করে জল দিচ্ছি, যাতে ব্যাটারটা একটু ঘন মতো থাকে। খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো আমার কিন্তু ফাইনালি দেখো ব্যাটারটা এইরকম একটা মিক্সচার আমি তৈরি করেছি, আর এটা কিন্তু বেশ ঘন মতো রয়েছে। তো অন্যদিকে দেখো, আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম কড়াইতে, আর গাজরটা তো আগেই দেখিয়েছি। এখন ব্যাটারে জাস্ট ডুবিয়ে এটাকে একটুখানি ভেজে নেব, আর কিন্তু দারুণ একটা রেসিপি তৈরি হয়ে যাবে। আজকের রেসিপিটা তোমাদের বাড়ির বাচ্চারা যদি আমার বাড়ির মতন দুষ্টু বাচ্চা হয়, তাহলে কিন্তু এরকম রেসিপি দিলে তারা কিন্তু খুব সহজে খেয়ে নেবে। আর হ্যাঁ, এটা বানানোর পরে ওর রিয়াকশানটা কী ছিল সেটা আমি তোমাদেরকে শোনাবো। দাঁড়াও, তার আগে এটাকে বানিয়ে নেওয়া যাক। দেখো, একটা একটা করে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। ওই ব্যাটারে তো চোবালাম, দেখতেই পারলে। তো এর মধ্যে একটু ভালো করে ফ্রাই করে নেব। এতটাই টেস্টি হয়েছিল না যে তোমাদের কি বলবো, ভেতরে যে গাজর আছে সেটা একেবারেই কিন্তু বোঝা যাচ্ছিল না। তো দেখো, এটা ভাজার আর কি দেখাবো, দু পিঠ একটু ভালো করে জাস্ট ভেজে নিতে হবে। প্রথমে এক পিঠ খুব সুন্দর করে ভেজে নেব, দেন আমি কিন্তু অপর সাইডটাও ভেজে নেব। তো দেখো, একটা সাইড খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছিলো, তো আমি অপর সাইডটা এইভাবে কিন্তু উল্টে দিচ্ছি। বানাতে কিন্তু একেবারে বেশি টাইম লাগবে না, খুব অল্প সময়ে কিন্তু বানিয়ে নিতে পারবে। সন্ধ্যাবেলা মুড়ি টুড়ির সাথেও কিন্তু খুব ভালো লাগবে, এমনকি ভাতের সাথে, মানে ডাল দিয়েও যদি ভাত খাও তাহলেও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারো, দারুণ টেস্টি হবে। তো দেখো, আমার এই দিকটাও কিন্তু ফ্রাই হয়ে এসেছে। এখন এটাকে জাস্ট তুলে নেওয়ার পালা। আমার কিন্তু রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন কড়াই থেকে তুলে নেওয়া যাক, আর ওই পুচকাটাকে দেওয়া যাক, দেখা যাক ওর কী রিয়াকশান হয় এটা খেয়ে। ওমা, কি সুন্দর ভেজেছো দেখি, দারুণ গন্ধ পাচ্ছি। দাউটা একটা দেখি খেয়ে, দেখেই খেতে ইচ্ছে করছে বাবা। ঠিক আছে, খেয়েই বল কেমন হয়েছে। কি টেস্টি হয়েছে। এই তো বললি গাজর খাবি না, এখন বলছিস টেস্টি হয়েছে। এর ভেতরে গাজর আছে বুঝতেই পারছি না। আমাকে রোজ বানিয়ে দেবে? আচ্ছা ঠিক আছে, তোকে আবার বানিয়ে দেব। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর হ্যাঁ, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো।